তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সে পড়ছো এবং তোমাদের মেজর পেপার হিসেবে DS4 পেপারটি রয়েছে মেডিয়েভাল ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের মধ্যযুগের ইতিহাস, এই পেপারটির 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, মানে ইউটিউবে গিয়ে এইভাবে প্রশ্নগুলো লিখে সার্চ করলে আমার ভিডিও পাবে। যদি না পাও তাহলে আমার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি এই উত্তরের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো দেখো, প্রথমে মার্কস 10 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, রোমান সাম্রাজ্যের পতনের কারণ সমূহ আলোচনা করো। পরেরটি মধ্যযুগে কুরুক্ষেত্রের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি রোমান সাম্রাজ্যের পতনের ধারা ও ইতিহাস চর্চা আলোচনা করো। এখানে 1 এবং 3 দুই দাগের প্রশ্ন, দুটি প্রশ্ন কিন্তু রোম সাম্রাজ্যের পতনের উপরে রয়েছে, যে কোনো একটা পরীক্ষায় আসবে। এরপরে দেখো 4 দাগে রয়েছে সামন্ততন্ত্রের পতনের কারণ ও ঐতিহাসিক বিতর্ক লেখো। এখানে প্রশ্নটি ঘুরিয়ে যুগ সন্ধিক্ষণ বিতর্ক বলেও প্রশ্ন আসতে পারে। পরেরটি দেখো মধ্যযুগীয় নগর ও বাণিজ্যের বিকাশ বিশ্লেষণ করো। পরেরটি মধ্যযুগে ইউরোপে পোপতন্ত্রের বিকাশ নিরূপণ করো। পরেরটি মঠ যুগে বা মধ্যযুগে ইউরোপে মঠ জীবনবাদ বা মঠতন্ত্র বা সন্ন্যাসবাদের গুরুত্ব বা প্রভাব লেখো। পরেরটি দেখো 8 দাগের প্রশ্ন, দ্বাদশ শতকের নবজাগরণ বা পুনর্জাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি রয়েছে ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক ইতিহাস গঠনে মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা। পরেরটি রয়েছে স্কলাস্টিক দর্শনের মূল বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। পরেরটি মধ্যযুগীয় সাহিত্য শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি মধ্যযুগীয় ইসলামীয় সমাজে শরিয়ত আইনের উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। পরেরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে মধ্যযুগীয় ইসলামীয় সভ্যতার অবদান লেখো। পরেরটি মধ্যযুগীয় ইসলামীয় ভূখণ্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নগরায়ন ও বাণিজ্যের ভূমিকা কী ছিল। শেষ প্রশ্ন, খলিফা শাসিত রাষ্ট্রের উত্থান ও সম্প্রসারণ বিশ্লেষণ করো। এখানে 15টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন অবশ্যই করে যাবে এবং এই সমস্ত সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। এর মধ্যে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলির লিঙ্ক তোমরা পেয়ে যাবে। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে, দেখো ইনভেস্টিচার বিতর্ক। পরেরটি পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনে বর্বর জাতির ভূমিকা লেখো। পরেরটি রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে এডওয়ার্ড গিবন ও পিটার হিদারের মতামত লেখো। পরেরটি শার্লামেনের অভিষেকের তাৎপর্য লেখো। পরেরটি প্রথম অটো কিভাবে রোমান সাম্রাজ্যের পুনরুত্থান ঘটিয়েছিলেন। পরেরটি রোমান সাম্রাজ্যের পতনে অভ্যন্তরীণ দুর্বলতা ও অর্থনৈতিক সংকট আলোচনা করো। পরেরটি রোমান সাম্রাজ্যের পতনে রাজনৈতিক দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা আলোচনা করো। দুটোই রোমান সাম্রাজ্যের পতনের উপরে, তোমরা রোমান সাম্রাজ্যের পতনের কারণ পড়ছো বড়তে, তার ভিতরেই কিন্তু এই সমস্ত পার্ট কোশ্চেন রয়েছে টিকা হিসেবে। পরেরটি 410 খ্রিস্টাব্দে আলারিক কর্তৃক রোম লুণ্ঠনের গুরুত্ব কী ছিল। পরেরটি ফিপ ও ভ্যাসালেজ কি। পরেরটি ম্যানর প্রথার বৈশিষ্ট্য লেখো। পরেরটি পিরেনের তত্ত্ব কিভাবে সামন্ততন্ত্রের উদ্ভবকে ব্যাখ্যা করে। পরেরটি সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরেরটি কুলুনির সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। পরেরটি সেন্ট বেনেডিক্ট নীতি বলতে কি বোঝো। পরেরটি ক্যাথলিক চার্চে পোপ তৃতীয় ইনোসেন্টের প্রধান অবদান কি ছিল। পরেরটি দেখো উন্নাহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শেষ প্রশ্ন, মিহনা কি, এর গুরুত্ব লেখো। বা এখানে আসতে পারে উমাইয়াদের আমলে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের DS4 পেপারের সাজেশন। আমি DS5 পেপারটির সাজেশন ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি এবং তারও অনেক কোশ্চেনের অ্যান্সারও চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। বাকি অন্যান্য প্রশ্নের উত্তরগুলি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।